সোনাকাটা আছে আর মানে জায়গার নামটা কি সোনাকাটা, সোনাকাটা আর 19 কিলোমিটার বাকি আছে। মানে এই জায়গাটার নামটা কি সোনাকাটা, বোদা বাজার, বউ বাজার, মানে এগুলো কোনো নাম? সোনাকাটা কেমন উইয়ার্ড না ব্যাপারটা। হ্যাঁ প্রিয়ন, আসসালামু আলাইকুম। সকালবেলা বের হয়েছে আর এই দেখেন লুকিং গ্লাসে কতগুলো উঠতেছে আমার বাইকে। যে কয়জন উঠতে পারো এই বাড়ি পর্যন্ত যাইতে পারবা। ওঠ ওঠ, সামনে গাড়ি উঠো। এরা সকাল থেকে ঘুরতেছে, বাইকে উঠবে, ঘুরবে আমার সাথে। এখন এখান থেকে একটু চক্কর দেওয়া ওদের নামাইয়া আমি বাজার যাব। সবাই আমার জন্য এই রে বডি বাজতেছে চাকার সাথে। বের হইয়া ওদের একটু ঘুরাইলাম, তারপর ফুফু বাড়ি ঢুকছি। এক ফুফু বাড়ি মাত্র ঢুকছি, আর বড় ফুফু বাড়ি ঢুকবো না। বড় ফুফু বাড়ি হচ্ছে এইটা, বড় ফুফু বাড়ি ঢুকতেছি না। মসজিদ এখনও, মসজিদের নামাজ চলতেছে, আমি চলে যাই। গাইজ আমরা বের হইলাম মাত্র, অনেক সময় অলরেডি লস করে ফেলাইছি। 10টার মতো বাজছে। চিন্তা করেন সবাই 80 সিসি 100 সিসি আমার রাইখে মনে করেন বুম বাম টান দিয়ে চলে যাইতেছে। কি একটা অবস্থায় পড়ছি আমি। এখন যাই, সামনে কিছু বাইক চলে গেছে অলরেডি আমতলিতে, আর আমরা মাত্র বের হয়েছি। কারো কারো বাইক ম্যানেজ ছিল না, ওইগুলো ম্যানেজ করলাম অ্যান্ড বাইচোরটা আটকাইলাম, নাহলে হিউজ নয়েজ আসবে। এখন আমতলি যে সবার সাথে এক হই। তারপরে ওই দিকের রাস্তার অবস্থা নাকি বেশি একটা ভালো না। আর এই দিকে গ্রামে ম্যাক্সিমাম রাইডার দেখবেন পিছনে 2 জন করে, কারো হেলমেট নাই, কারো কিছু নাই। কি একটা অবস্থা। আমার বাইকের পিছনেও 2 জন ওঠার জন্য অনেক জোরাজোরি করছে, বাট আমি নেই নাই। পরে অন্য একটা বাইক ম্যানেজ করতে হয়েছে তার জন্য। আবার পাম্পে ঢুকছে। কতবার গাইস আমরা সবাই একসাথে হয়েছি, এখন টান দিব। আর কে আছে? আস্তে আস্তে চালাও, চলে যাবে। অ্যান্ড ফাইনালি আমরা রাইড শুরু করলাম ফকিরের উদ্দেশ্যে। আমি রাস্তা কিছু চিনি না, সবাই যাবে যেদিকে আমি ওই দিকে যাবো। মাঝখানে হয়তো বা রাস্তা প্রচুর পরিমাণ খারাপ আছে, 10 কিলোর মতো বা 8-9 কিলো তো মাস্ট বি খারাপ আছি, আর বাকিটা মনে হয় ফ্রেশ আছে। এখন দেখি আমার সবাই বাইকে মোটামুটি ভালোই টান ওঠে, আমি শুধু একমাত্র এখানে খারাপ অবস্থায় আছি। এখন দেখি সামনের দিকে যাইয়া কি হয়। আমরা ঢুকে পড়লাম তালতলি উপজেলার রাস্তায়। এখনই রাস্তাঘাট মোটামুটি ভাঙা দেখা যাইতেছে। এখন দেখি সামনে থেকে কত দূর ভাঙা। এই জন্যই আমি বাইকের পিছনে 2 জন্যই নেই, তাহলে আমার বিশেষ ডিমের অবস্থা খারাপ হয়ে যেতে পারে। সো এই জন্য আর আমি রিস্ক নেই নাই। আর এমনি তো আমার বাইকের টান উঠতেছে না, 2 জন মিলে আরও প্যারা খাইতে হইতো। সব মিলাইয়া এখন সামনের দিকে জায়গা দেখি কি অবস্থা হয়। প্রায় 7-8 বছর পরে মনে হয় লাস্ট 2016 আসছিলাম, তারপরে আর কখনোই আসা হয় না এই এলাকায়। অ্যান্ড এটা হচ্ছে তালতলি উপজেলা শহর। অনেক কিছুই অচেনা হয়ে গেছে, তখন এমন ছিল না সুন্দর রাস্তাঘাট আরও খারাপ অবস্থা ছিল। এখান থেকে মেবি এইদিকে না, এদিকে ডানে ডানে এদিকে আমি রাস্তা চিনি না। ও খেয়াল পড়ছে, এরপর বামে, এরপর আবার বামে। হ্যাঁ খেয়াল আসছে। গাইস মোটামুটি এলাকাবাসী অ্যান্ড ম্যাপ দেখে শর্টকাট নিয়ে আমরা কাছাকাছি চলে আসছি মেবি। দেখি এক লোক আমাদের ডাইকাই না এই রাস্তায় ঢুকাই দিল, বললো এই জায়গাতে এই রাস্তা নাকি সোজা, মাথায় গেলেই শুভ সন্ধ্যা, সমুদ্র সৈকত, বিচ। এখন দেখি ওদিকে আগাইয়া পর্যন্ত ঘুরে পুরে সমুদ্রের পাড়ে চলেই আসলাম। অনেক বড় সমুদ্র এখানে, হয়তো বা আমরা যে বীজটা দেখতে আসছি সেই বীজটা দেখতে পাবো না, পানির নিচে হয়তো। এখন ব্যাড লাক হয়তো বা, দেখি সামনে গিয়ে কি হয়। পুরো জোস না, একদম পুরো রাস্তার শেষ প্রান্তে আমি, ইনফিনিটি।
মানে হচ্ছে এখানে আগে গ্রাম ছিল, বাট নদী ভাঙনের কালে গ্রামটা ওই পাশে নিয়ে গেছে। এই দেখেন এগুলো কিন্তু সব নারকেল গাছ টাছ, এগুলো গ্রাম ছিল হয়তো বা মানুষ বাস করতো, বাট রাস্তা ভেঙে যাওয়ার পরে আস্তে আস্তে রাস্তাটা ওই পাশ দিয়ে করছে। হয়তো বা কিছুদিন পর এই রাস্তাটাও থাকবে না। এই হচ্ছে নদী ভাঙন খেলা। পদ্মায় এর থেকেও বেশি ভাঙে, এই নদী যদিও খুব কম ভাঙে, বাট পদ্মায় এর থেকে কিন্তু হিউজ পরিমাণ ভাঙে। একদিনে একটা গ্রাম শেষ করে ফেলে, 2-3টা গ্রাম শেষ করে ফেলে। পদ্মার ভাঙন এত খারাপ। বাট এই গ্রামটাও সেই, ওই পাশে ভালো রাস্তা ছিল, বাট আমি ভালো রাস্তাটা রাইখা এই খারাপ রাস্তাটা চুজ করার কারণ হচ্ছে এখানে সুন্দর সুন্দর ভিউ পাবো, যেগুলো উপভোগ করতে করতে যাবো। পাও সেই, আর ওরা ওই পাশের গ্রাম দিয়ে চলে গেছে, গ্রামের রাস্তা দিয়ে। আমি ওই পাশ দিয়ে যাই নাই, কারণ এই সুন্দর ভিউগুলো তাহলে উপভোগ করতে পারবো না, একটু অ্যাডভেঞ্চার না করলেই কি হয়। অতঃপর অনেক ঘোরাঘুরির পরে আমরা কিন্তু শুভ সন্ধ্যা বীজের কাছে চলে আসছি। এখন হয়তো বা এখানে বাইকটা পার্কিং করে তার রাইখা যাইতে হবে, ভিতরে হয়তো বা বাইক নিয়ে যাওয়া যাবে না। এখন দেখি কি ব্যবস্থা করা যায় এখানে। চিন্তা করেন, 3 জন পিলিয়ন, 1 জন রাইডার, 4 জন। এ হচ্ছে এলাকার রাইডারদের অবস্থা। আর ঢাকায় আমরা কিভাবে রাইড করি, এরা এভাবে কীভাবে রাইড করে গ্রামে। আমাদের সাথের মানুষগুলো খুঁজে বের করতে হবে। বিভিন্ন জায়গায় দেখতেছি বাইক পার্ক করা, আবার দেখতেছি ভিতর থেকেও বাইক আসতেছে। ও, এরা কি আবার স্ট্যান্ড রাইড করতেছে নাকি? এখানে কি গাছ? আকাশমণি গাছ ম্যাক্সিমাম। এ হচ্ছে শুভ সন্ধ্যা বীজের অবস্থা। এখানে প্রচুর পরিমাণ নদী ভাঙার হওয়ার কারণে গাছগুলো ভাঙা পড়ে আসছে। পাক করার জন্য একটা উপযুক্ত জিনিস খুঁজে বের করতে হবে। এখানে খুবই গভীর বালু আছে, সো এইটা খুবই উপকারী জিনিস। স্ট্যান্ডের সাইড স্ট্যান্ডের নিচে দিয়ে রাখতে হবে এটা, তাহলে আর স্ট্যান্ডটা নিচের দিক দাইবা যাবে না, রিল্যাক্সে থাকা যাবে। এই যে টান। অতঃপর আমরা এখান থেকে হতাশা নিয়ে বের হয়ে যেতেছি। আমি যে জায়গাটা যাইতে চাইছিলাম সেটা এখানেই ছিল, বাট সেটা পানির নিচে চলে গেছে। যেটা বললাম যে হয়তো বা যে জায়গায় যাইতে চাইতেছি ওইটা পানির নিচে চলে গেছে, দেখতে পাবো না, সেটাই হয়েছে। এখন শুধু এখান থেকে জঙ্গল দেখে চলে যাইতেছি, আর কিছুই দেখতে পারলাম না। এখন এখান থেকে বের হইয়া হয়তো কুয়াকাটা যাবো, আর মাঝখানে দুপুরের খাওয়া দাওয়া করে নেব। ওনাদের কাছে রাস্তা জিজ্ঞাসা করে নিলাম। জিজ্ঞেস করে নিলাম যে কই দিয়ে যাওয়া যাবে। সো ওইটা সোহেল ভাই ম্যাপ করে নিল, উনি চিনে, ওনার পিছু পিছু এখন রাইড করতে হবে। না 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 না, এখন দেখি কই দিয়ে নিয়ে যায়, অ্যান্ড খেওয়াও পারাইতে হবে। আমি বাইক নিয়ে ফার্স্ট টাইম খেওয়ায় উঠতেছি, দেখি সামনে জায়গা কেমন এক্সপিরিয়েন্স হয়। এক করে আমাদের সব বাইকগুলো সিরিয়াল করতেছি, খেয়ায় উঠতে হবে। আমি ফার্স্ট টাইম বাইক নিয়ে খেয়ায় উঠতেছি, ভয় লাগতেছে।
ওরা সবাই ধাক্কায় উঠাইতেছে আর আমি স্টার্ট দিয়েই নিয়েছি, দেখি কি হয়। আস্তে, ফার্স্ট টাইম, ফর দ্য ফার্স্ট টাইম। ও ইজি তো মনে হইতেছে। হয়েছে পিছিয়ে দেন, এবার ওইটা ওই ধান্দাই দেন। গাড়ি কি গিয়ার রাখবো না নিউট্রাল? গিয়ারে রাখবি বেটা, হাওয়ায় বুঝো না কি তেরা है। ঠিক আছে হয়েছে। হালকা দেন, দেন টান দেন, আমি উপরে এই জায়গায় রিক্স দেন ওটা পড়বে ওই নাই মেলা রিক্স নিয়ে লাভ নাই। ক্লাস ধরিস ওটা দাঁড়া। আমাদের ট্রলার সাইডে দিতেছে আর ট্রলারটা ঘুরাইতেছে। পায়ের গাড়ির উপর আসল পাও। আমারটা সাফাইস, তোমারটার মধ্যে বেশি, ওই 2 লিটার গ্যাপ আছে। আমরা এই পারে চলে আসলাম। আস্তে ল্যাপটপ দিস না। গাড়ি আছে মানুষ তো আমি চাই না, মানুষ হয়ে গেছে। ওই 100 টাকা ভাড়া দে। গাড়ি আর এই সব 100 20 টাকার ভাড়া আর ভাড়াই লয়। গাইস অবস্থা দেখছেন, এখানে রাস্তার অবস্থা কি একটু দেখেন। এখান দিয়ে বাইকটা নিয়ে আসতে কি পরিমাণ কষ্ট হয়েছে। আমি বাইক নিয়ে পড়ে যাইতে নিয়েছিলাম আর সবার বাইক এখন ধুইতেছি। অলরেডি আমার পাজামা টাজামা সব ভিজে গেছে। আমাদের খেয়া নামাই দিয়েছে ওই মাথায় একদম। আর এখন আমরা এই জায়গা দিয়া ওই রাস্তা উঠবো। গাইস আমরা কুয়াকাটা থেকে এখন বের হয়ে যাচ্ছি। কুয়াকাটায় অনেকক্ষণ ঘোরাঘুরি করছি, খাওয়া দাওয়া করছি দুপুরে, এ মাথা পুরোটা ঘুরছি। অনেকগুলো শর্ট বানাইছি, ওইগুলো হয়তো বা আপনারা অলরেডি দেখে ফেলছেন অনেকগুলো। বাট ভিডিও আপলোড হতে হতে প্রায় সবগুলো শর্টই আপলোড হয়ে যাবে। এই ভিডিওটা হয়তো বা আমি ঢাকায় গিয়ে আপলোড করব, বা যদি বাড়ি বসে খুবই পেইন হইতেছে ভিডিওগুলো আপলোড করতে, এক ভিডিও 2-3 বার করে আপলোড দিও, তারপর আপলোড শেষ হয় না। দেখা গেছে 2 জিবির ভিডিও আমার আপলোড দিতে দিতে 6-7 ঘন্টা লেগে যাইতেছে, এত প্রবলেম করতেছে। তারপর দেখা গেছে শেষে যাই আপলোড নিতেছি না, ফুল কমপ্লিট নিয়ে আবার দেখি শুরু থেকে আপলোড হইতেছে। সো এত পেইন নিতে পারতেছি না। পরশুদিন যে ঈদের আগের যে ভিডিওটা আপলোড করছি, ওই ভিডিওটা মনে হয় 4 বার আপলোড দিচ্ছি আমি। সো এত পেন নেওয়ার ভালো লাগে না। আর এখন কুয়াকাটা থেকে যাইতেছি, সূর্য উদয়টা দেখার ইচ্ছা ছিল, বাট বুঝতে পারছি আগেই যে আজকে মেঘের কারণে দেখা যাবে না। সো এই জন্য আর ওই দিকটায় যাই নাই, এদিকেই ঘোরাঘুরি করছি অ্যান্ড এই দিক থেকে চলে যাইতেছি। অ্যান্ড আল্লাহ হাফেজ এভরিওয়ান।